ইউকে মানে ইউনাইটেড কিংডম চারখানা দেশ নিয়ে তৈরি। আর এই চারখানা দেশের নাম হলো ইংল্যান্ড, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড আর ওয়েলস। এদের মধ্যে সবথেকে ছোট দেশ হলো নর্দার্ন আয়ারল্যান্ড। আপনারা তো জানেন যে আমি বর্তমানে ইংল্যান্ডে থাকি, কিন্তু আজকে সাত সকালবেলা বেরিয়ে পড়েছিলাম ইউকেরই আরও একটি দেশ ওয়েলস দেখার জন্য। আমরা কেউ পাহাড় ভালোবাসি, কেউ বা সমুদ্র, কিন্তু এই ওয়েলসটা হলো এমন একটা জায়গা যেখানে পাহাড় সমুদ্র দুটোই একসাথে দেখতে পাওয়া যায়। আজকে প্রথমবার বিদেশি ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম এই সুন্দর জায়গাটা দেখার জন্য। তো এনাদের সাথে ঘোরার অভিজ্ঞতা কিরকম ছিল, একদিনের জন্য এনারা কত পাউন্ড চার্জ করেন, আর সব থেকে বড় কথা ওয়েলস দেশটা কিরকম, সেই সব কিছুই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াজ ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যেহেতু সাত সকালবেলা বেরোনোর ছিল, তো তাই জন্য কালকে রাতের বেলা কিছু রান্না বান্না করে রেখেছিলাম। এই যে ফয়েল পেপারে মোড়া আছে, এটা হচ্ছে লুচি। আর যেহেতু একটুখানি স্যান্ডউইচ বানাবো, তাই কয়েকটা চিকেন সসেজ একটুখানি বাটারে ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম। আর এই যে বাটির মধ্যে আছে লেটুস পাতা, পেঁয়াজ, গাজর কোচানো, আর সাথে একটুখানি গ্রেটেড চিজ। এর সাথে একটুখানি বেশি করে মেয়োনিজ দিয়ে ওই ভালোভাবে স্যান্ডউইচ বানিয়ে নেবো। আর ওই লুচির সাথে খাওয়ার জন্য একটুখানি আলুর তরকারি বানিয়ে রেখেছিলাম। লুচিটা মেনলি করা হয়েছে টুকুর জন্য, কিন্তু একটুখানি বেশি করেই করে রাখলাম। আর এদিকে বাচ্চাদের জন্য কয়েকটা মাফিন আছে আর চকলেট। আপনারা তো জানেনই যে বাইরে ঘাটে যখনই আমরা ঘুরতে বেড়াতে যাই, তো তখন বাড়ি থেকে খাবার নিয়েই যাই। তার কারণ বাইরে কি খাবার পাবো কি না পাবো, তাতে বাচ্চারা হয়তো অনেক সমস্যায় পড়তে পারে, সেই কারণে। আজকে যেহেতু 8টার সময় গাড়ি ধরার কথা আছে, তো তাই বাড়ি থেকে 7টা 15 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়ে এসে দেখি রাস্তা পুরোপুরি ফাঁকা। ওই কয়েকটা নোংরা পরিষ্কারের গাড়ি, 2-4টে বাস আর কয়েকজন মানুষকে দেখতে পেলাম। এই প্রথমবার এই পিকাডেলি গার্ডেনের জায়গাটাকে এত ফাঁকা দেখলাম। আমাদের বাড়ি থেকে পিকাডেলি গার্ডেনটায় যেতে ওই 20 মিনিটের মতন টাইম লাগে হেঁটে। তো হাতে একটুখানি টাইম নিয়েই এসেছিলাম। আমরাই এখানে প্রথম পৌঁছেছিলাম, তারপরে আস্তে আস্তে সবাই চলে আসে। তো এই হচ্ছে আমাদের বাস, আর এনারা হলেন আজকের আমাদের সহযাত্রী। আজকে যেহেতু সারাটা দিন ঘোরার ব্যাপার আছে, তাই টুকুর প্র্যামটাকে সঙ্গে করে এনেছিলাম। যদি কোথাও ও হাঁটতে না পারে, তো তাহলে প্র্যামেতে ওকে তুলে দেবো। আর এখন সুদীপ্ত ওই প্র্যামটাকে ভাঁজ করে গাড়ির মধ্যে তুলে রাখছে। Mom. Wow! অবশেষে আমাদের যাত্রা শুরু হয়ে গেল 8টা নাগাদ। তো আজকে আমরা যাচ্ছি নর্থ ওয়েলসের দিকে। যিনি সুদীপ্তকে কোচের মধ্যে প্র্যামটাকে তুলে রাখতে সাহায্য করলেন, তিনি হলেন আজকে আমাদের ড্রাইভার। আর যারা দুজন অরেঞ্জ কালারের জামা পরেছিলেন, তারা হলেন আজকে আমাদের গাইড। এখানে যে সমস্ত ট্রাভেল এজেন্সিগুলো আছে, তো তাদের সাথে কোথাও ঘুরতে বেড়াতে গেলে অনলাইনেই টিকিট বুক করে নিতে হয়। আজকে আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি, তো তাদের নাম হলো স্মাইল অ্যাডভেঞ্চার। আর এখানে কেউ যদি ধরুন যেতে না পারলো, মানে কেউ যদি টিকিট ক্যান্সেল করে, তো তাহলে 100% টিকিটের যে মূল্য সেটাকে ফেরত দেওয়া হয়। এক একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য টিকিট মূল্য এক এক রকমের হয়। আজকে বড়দের মানে আমার আর সুদীপ্তর এখানে নর্থ ওয়েলসে আসার জন্য টিকিটের খরচা হয়েছে 49 পাউন্ড করে। আর বাচ্চার মানে কুহুর লেগেছে 38 পাউন্ড। আর টুকু যেহেতু একদমই ছোট, তো তাই ওরটা ফ্রি। গাইডের সাথে নানান রকমের কোয়েশ্চেন আনসার খেলতে খেলতে এবং বিভিন্ন জায়গা সম্বন্ধে জানতে জানতে চলে এসেছি আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন লান্ডিডনোতে। বাবা যা নাম! So when everybody's off the coach and we're all here, there's a mama, all gather round. We're going to have a group photograph as well before we set off. So anybody that wants after the trip, you'll be able to find. গাইড আমাদেরকে এই জায়গাটা সম্বন্ধে এবং আজকে আমরা কোথায় কোথায় যাব এই জায়গাটায় ঘুরতে, তো সেটাই জানাচ্ছিলেন। আমি বরঞ্চ শর্টে এবং সহজ ভাষায় এই জায়গাটা সম্বন্ধে আপনাদেরকে জানাই। তো লান্ডিডনো এটা হলো একটা কোস্টাল টাউন। এখানে ওয়েলসের
ট্র্যাডিশনাল যে সমস্ত বিল্ডিংগুলো সেগুলো দেখতে পাওয়া যায়। আর এখানে আমরা বর্তমানে যে বিচটার উপর দাঁড়িয়ে আছি এটার নাম হলো নর্থ শোর বিচ। যে সমুদ্রটা সামনে দেখতে পাচ্ছেন এটার নাম হলো আইরিশ সি। সমুদ্রটাকে এখান থেকে তো খুবই সুন্দর দেখতে লাগছে, কিন্তু একটা পাহাড় আছে সামনে, তো সেটার উপরে এখন আমরা উঠবো, যেখান থেকে সমুদ্রটাকে একদম অসাধারণ সুন্দর দেখতে লাগবে। আমরা শুরু করে দিলাম হাঁটা। আর ওই যে দূরের পাহাড়টা দেখছেন, ওই পাহাড়টার নাম হলো অর্ম। তো ওখানে আমরা এখন উঠবো। পাহাড়ে ওঠার আগে একটা জায়গা দেখতে পেলাম যেখানে পুরো ঘাসে সাদা ফুল ভর্তি হয়ে আছে। তো কয়েকটা ছবি এখান থেকে তুলে নিলাম। আর পাহাড়টা তো অবশ্যই খুবই সুন্দর, কিন্তু পাহাড়টায় উঠতে উঠতে যে সমস্ত সিনিক বিউটিগুলো দেখলাম, তো সেগুলো দারুণ। সামনের যে বয়স্ক ভদ্রলোক এবং ভদ্রমহিলা আছেন ওনারাও আমাদের সাথে পাহাড়ে উঠছিলেন, ভাবতে পারেন। এই পাহাড়টা ছিল 679 ফিট, অর্থাৎ 207 মিটার উঁচু। এই পাহাড়টায় ওঠার জন্য কোথাও স্লোপিং রাস্তা ছিল আর কোথাও ছিল স্টেয়ার্স। এই পাহাড়টায় আমাদের উঠতে প্রায় সময় লেগে গিয়েছিল 45 মিনিট। আর এতটা উপরে ওঠার কারণে কুহু এখন হাঁপিয়ে বসে পড়েছে। আর ওইদিকে স্লোপিং রাস্তাটায় বাচ্চারা স্কেটিং করছে। এতটা উপরে উঠতে উঠতে দম পুরো বেরিয়ে গেছে। এদিকে এরা বসে একটুখানি রেস্ট নিচ্ছে। জল দাও না। এত কষ্ট করে ওপরে ওঠাটা সার্থক হলো এই চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য দেখে। এই যে দেখেছেন, ওপর থেকে এই নিচের সমুদ্রটাকে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। একে তো অপূর্ব সুন্দর পাহাড়ের সৌন্দর্য, আর তার উপরে নিচে সমুদ্র। এক কথায় দারুণ সুন্দর একটা জায়গা। উপর থেকে আমরা নিচে নেমে এসেছি। আর সামনে যে লাল রঙের বাসটা দেখতে পাচ্ছেন ওটা হলো হপ অন হপ আপ বাস। এটা লন্ডনের দিকে বেশি করে দেখা যায়। তো যাই হোক, এরপরে আমরা একটুখানি সমুদ্রের দিকে চলে এলাম। যদিও সমুদ্রেতে স্নান করা বা নামার কোনো প্রশ্নই ছিল না, কিন্তু টুকু জলেতে নামার জন্য খুব বায়না করছিল। তো তাই সুদীপ তো ওর হাত থেকে চেপে ধরে আছে। চলে এলাম আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন অর্থাৎ কনওয়েতে। এখানেও একটা ছোট কাসলের ভগ্নাংশ ছিল। তো তার উপরে উঠে গোটা শহরটাকে দেখতে অপূর্ব সুন্দর লাগে। এখানে প্রচুর কাসেল বা ওয়ালস এই সমস্ত দেখতে পাওয়া যায়। আর দূরে ওই যে ওই একটা কাসল দেখতে পাচ্ছেন, ওটা হলো কনওয়ে কাসল। ওই কাসলটাতে ঢুকতে পার পার্সন খরচা পড়ে 11 পাউন্ডের মতন। কিন্তু আমরা কেউই ওই কাসলটার ভেতরে আর ঢুকিনি, কারণ আবার তো ওই উপরে উঠতে হবে। আর এরপরে মানে এই জায়গাটার পরে আরও একটা পাহাড় আমাদেরকে চড়তে হবে। তাই একদিনে অত জার্নি করা সম্ভব নয়, তাই আর ওখানে কেউই যায়নি। বাই দ্য ওয়ে, এখন আমরা যে কাসলটার উপরে দাঁড়িয়ে আছি সেখান থেকে নিচের জায়গাটাকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। হাঁটতে হাঁটতে আজকে মামামের পায়ের অবস্থা খারাপ। হ্যাঁ, বিশেষ করে ওই যে সিনটাতে হচ্ছিল ওটাতে আমার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। বিশেষ করে যখন নিচে নামছে। শোনো, ইটস ওকে। কনওয়ে হলো মেডিভাল মানে একটা মিডল এজের টাউন, মানে ওয়ালসের সব থেকে পুরনো শহর। কিং এডওয়ার্ড 1283 সালে এটার প্রতিষ্ঠা করেছিলেন। এখানে প্রচুর পুরাতন ওয়ালস দেখতে পাওয়া যায়, যেগুলোকে এখনো পর্যন্ত অতি সযত্নে সংরক্ষণ করে রাখা হয়েছে। এরপরে এটাকে দেখুন, গ্রেট ব্রিটেনের সব থেকে ছোট বাড়ি। এইটুকুনি বাড়ি নাকি দোতলা। খুব সম্ভবত লাল রঙের জামা পরা এবং মাথায় টুপি দেওয়া ওই ভদ্রমহিলা হলেন এই বাড়ির মালিক, কারণ যারাই ওই বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি নিচ্ছিল তাদের কাছ থেকে উনি 2 পাউন্ড করে নিচ্ছিলেন। Fine. If anybody wants to follow me, we're going to go over to the suspension bridge over there. To the cap. অনিয়ন অনিয়ন। Yeah, I'll pay my card. ঠিক করে দাও।
Thank you. এটাও একটা ওয়ালস, আর এখানেও একটা সমুদ্র আছে। তো যাই হোক, কিছুক্ষণ এখানে টাইম কাটাবার পরে তারপরে আমরা চলে গিয়েছিলাম পরবর্তী জায়গায়। Those with the children might be a bit longer, 25 minutes. It's not as steep as the first walk. It's more gradual. এই জায়গাটার নাম হলো স্নোডোনিয়া। এখানে টোটাল 15খানা মাউন্টেন আছে। এখানে প্রচুর উঁচু উঁচু পাহাড় আছে, যেগুলোর উচ্চতা হলো 3000 ফিট। আর এখানের মধ্যে সব থেকে বড়, মানে সব থেকে উঁচু যে পাহাড়টা, সেটার নাম হলো স্নোডন, যেটার উচ্চতা হলো 3500 ফিট। পাহাড়ে উঠতে উঠতে একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা দেখতে পেলাম। কি সুন্দর দেখুন, পাহাড়ি পথ বেয়ে নিচের দিকে কুলকুল করে বয়ে চলেছে। ইংল্যান্ডের কোথাও যেহেতু কোনো পলিউশন নেই, বিশেষ করে সব জায়গায় প্রচুর গাছপালা লাগানো, তো তাই রাস্তাঘাট এমনিতেই সুন্দর লাগে, কিন্তু এখানকার সৌন্দর্যের যেন কোনো তুলনাই হয় না। তাই শত কষ্ট হওয়া সত্ত্বেও একই দিনে দুখানা পাহাড়ে ওঠার লোভ আর সামলে উঠতে পারলাম না। আজকে সব থেকে বেশি কষ্ট হয়েছিল সুদীপ্তর, কারণ ওকে আবার কিছুটা রাস্তা টুকুকে কোলে নিয়েও হাঁটতে হয়েছিল। টুকু আমার খুবই ছটপটে, খুবই দুরন্ত। ও অনেকটা রাস্তা নিজে নিজে হেঁটেছিল, কিন্তু বাচ্চা তো, তাই সব রাস্তাটা হাঁটার ক্ষমতা ওর নেই। তাই কিছুটা আমি আর কিছুটা সুদীপ্ত ওকে কোলে নিয়ে হাঁটছিল। অনেক লোক দূরের ওই যে সব উঁচু উঁচু পাহাড়গুলো দেখছেন, তো সেখানেও ট্রেকিং করতে উঠেছিল, কিন্তু আমাদের পক্ষে তো ওটা কোনোভাবেই সম্ভব নয়। পাহাড়ের মাঝামাঝি জায়গাতে একটা অপূর্ব সুন্দর ভ্যালি ছিল, তো আমরা সেখানেই চলে এসেছি। কেমন ঠান্ডা? প্রচুর ঠান্ডা। হ্যাঁ, এটা কি করে তাহলে জলে পা দিচ্ছে রে? আমি জানি না, ঠান্ডা অভ্যেস। জলটা একেবারে কনকনে ঠান্ডা ছিল, কিন্তু সারাটা দিন ধরে আজকে প্রচুর যেহেতু হাঁটা চলা হয়েছে, তো তাই এই ঠান্ডা জলটাতে পা ডুবিয়ে বসে থাকতে বেশ ভালো লাগছিল। হ্যাঁ। প্রচন্ড ঠান্ডা জল, পা পুরো জমে যাচ্ছে। কোথায় যাচ্ছ ছেলেকে নিয়ে? এরপরে আমরা চলে এসেছিলাম স্নোডোনিয়া মার্কেটে। ইউকের মধ্যে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, যে এখানকার এক একটা দেশে বা এক একটা শহরের বাড়ির ধরন যেন এক এক রকমের। এখানকার বাড়িগুলোর যে ধরন দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু ইংল্যান্ডের মতন নয়, অনেকটাই আলাদা। আর গোটা স্নোডোনিয়া শহরটাতেই এই একই রকমের বাড়ির প্যাটার্ন লক্ষ্য করলাম। অনেকক্ষণ ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো তাই বাচ্চাদেরকে একটুখানি হট চকলেট কিনে দিয়েছিলাম, আর আমরা একটুখানি কফি খেয়েছিলাম, আর তারপরে মার্কেটটা এমনি একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। আজকে আবার লান্ডিডনোতে যে পাহাড়টাতে উঠেছিলাম, ওখানে কুহুর জলের বোতল আর টুগ্গু সোয়েটার দুটোই হারিয়ে গেছে, তাই এখন এসেছি টুগ্গুর একটা সোয়েটার নিয়ে নেওয়ার জন্য। ওটা বিচ্ছিরি দেখতে লাগছে। আর চেন দেওয়া তো একদমই নিও না, ও চেন খুলে ফেলে দেয়। নিলে ওটা নিতে পারো, কারণ এখন বেশি গরমের জিনিস পরার। হ্যাঁ, ইদার ওটা নিতে পারো আর এইটা নিতে পারো। এটা বেশ, ঠিক আছে, দুটো নিও। স্নোডোনিয়া মার্কেট থেকে কিছু কেনাকাটা করে তারপরে আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম। আজকে সারাটা দিন ঘুরে বেরিয়ে খুব ধকল গেছে ঠিক কথাই, কিন্তু যা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখলাম তা হয়তো ভুলবার নয়। তো যাই হোক, এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।